আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। দুটি অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত। প্রতিটি মানুষই সফল হতে চায়। সবাই চায় যে বিজয়ের মুকুট তার মাথায় শোভা পাক। তাই মানুষ সফলতার সুখ পাখিকে ধরতে প্রতিযোগিতায় নেমে পড়ে। কিন্তু কিছু কিছু মানুষ তা করতে গিয়ে মহান আল্লাহকে ভুলে যায়। ফলে তারা এমন পথ বেছে নেয় যা তাদের গোটা জীবনের আমল ধুলায় মিশিয়ে দেয়। পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের তাকওয়া অর্জনের প্রতি উৎসাহ দিয়েছেন। কারণ তাকওয়া মানুষকে সব ধরনের পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে। এর বিপরীতে দুটি অভ্যাস এমন আছে যেগুলো মানুষকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে। ফলে তারা অন্ধ হয়ে যায় এবং পাপের সাগরে ডুব দিতে দিতে জাহান্নামের অতল গহ্বরে হারিয়ে যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এটা আখিরাতের আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য যারা জমিনে উদ্ধত্ত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা আল কাসাস আয়াত ৮৩। এ আয়াতে আখিরাতের মুক্তি ও সাফল্য শুধু তাদের জন্য নির্ধারিত বলা হয়েছে যারা জমিনে ঔদ্ধত্য ও অনার্থের ইচ্ছা করে না। পবিত্র কোরআনে এ দুটি অভ্যাসকে দুটি শব্দে ব্যক্ত করা হয়েছে। এক, উলুগুন। দুই, ফাসাদ। আরবি শব্দ উলুগুন এর অর্থ অহংকার তথা নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা এবং অন্যকে হিউ করা, যা মহান আল্লাহ মোটেই পছন্দ করেন না। মহান আল্লাহ তার বান্দাদের অনুগ্রহ করে নিয়ামত দেন, কিন্তু কেউ যখন সেই নিয়ামত পেয়ে বেপরোয়া হয়ে ওঠে এবং অহংকার করা শুরু করে, তখন মহান আল্লাহ তাকে কঠিন শাস্তি দেন। অতীতে বহু প্রভাবশালী জাতিকে এ অহংকারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অতঃপর আদ সম্প্রদায় তারা জমিনে অযথা অহংকার করেছিল এবং বলেছিল, আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে? তবে কি তারা লক্ষ্য করেনি যে নিশ্চয়ই আল্লাহ, তিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী। আর তারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করত। তারপর আমি তাদের ওপর অশুভ দিনগুলোতে প্রেরণ করলাম ঝড়ো হাওয়া, যাতে আমি তাদের আস্বাদন করাতে পারি দুনিয়ার জীবনের লাঞ্ছনাদায়ক শাস্তি। আর আখিরাতের শাস্তি তো তার চেয়ে বেশি লাঞ্ছনাদায়ক, এবং তাদের সাহায্য করা হবে না। সূরা হামিম সাজদা আয়াত 15-16। দ্বিতীয় নম্বর হল ফাসাদ, মানে অশান্তি সৃষ্টি করা। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ফাসাদকারীদের আমল পরিশুদ্ধ করেন না। সূরা ইউনুস আয়াত ৮১। এখানে ফাসাদ এর অর্থ বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি। যারা জুলুম করে তারাই সাধারণত পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। জুলুমের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুলুম করা থেকে বিরত থেকো, কেননা কিয়ামতের দিন জুলুম অন্ধকারে পরিণত হবে। তোমরা কৃপণতা থেকে সাবধান হও, কেননা কৃপণতা তোমাদের আগের জাতিকে ধ্বংস করেছে। এই কৃপণতা তাদের খুন খারাপি ও রক্তপাতে উৎসাহ জুগিয়েছে এবং হারাম বস্তু হালাল জ্ঞান করতে প্রলোভন দিয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৬৪৭০। কোনো কোনো তাফসীরকারক বলেন, গুনাহ মাত্রই জমিনে ফাসাদের শামিল, কারণ গুনাহের কুফলস্বরূপ বিশ্বময় বরকত হ্রাস পায়, বিপর্যয় সৃষ্টি হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তির মজা দেখান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত ৪১। অতএব প্রতিটি মুমিনের উচিত তাকওয়া অবলম্বন করা। মানুষ যখন তাকওয়া অবলম্বন করে, তখন সে অহংকার, বিশৃঙ্খলা সহ সব ধরনের গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নেয়। তাকওয়া বান্দাকে মহান আল্লাহর অতি কাছে নিয়ে যায়, আর মহান আল্লাহ মুত্তাকিদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার এবং ফাসাদ সৃষ্টি করা থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।